ভোরের কাশি, যখন গঙ্গার জলে প্রথম আলো নামে, শঙ্খধ্বনি আর মন্ত্রে জেগে ওঠে অসিঘাট। বেনারস সিরিজের এই থার্ড ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাব অসিঘাটের পবিত্র গঙ্গারতি থেকে নৌকার ধীর গতিতে গঙ্গার বুকে ভ্রমণ, যেখানে একের পর এক ঘাট বলে যায় জন্ম, জীবন আর মুক্তির গল্প। কাশী শুধু একটা শহর নয়, এ যেন এক অনুভূতি, আর সেই অনুভূতির মাঝেই আছে মহাদেব। চলো গঙ্গা স্রোতের সাথে আমরাও একটু ভেসে যাই। হর হর মহাদেব। গুড মর্নিং। এখন আমি আছি অসিঘাটে। এই পিছনে এখন আরতি শুরু হবে, এখনো সূর্য ওঠেনি। এই যে পিছনে আমাদের গঙ্গা। আমাদের হোটেল থেকে ওই গদুলিয়া চকে এসে সেখান থেকে একটা অটো নিয়ে এখানে আসলাম। অটো নিল 100 টাকা। ওই তোমাদের একটু বার্গেনিং করে নিতে হবে। যদি শেয়ার অটো পেয়ে যাও 20-30 টাকা মতো নেবে, আর যদি সিট রিজার্ভ করে আসো 100, 150, 200, 250 যে যেরম পারে চায়। অত তো এখনও আরতি শুরু হয়নি, সব সেট আপ চলছে। আরতি শুরু হলে ওখানে বসে দেখবো। সামনের যে সিটগুলো আছে সেগুলো 250 টাকা করে নিচ্ছে পার সিট। আমরা ওখানে বসিনি, সাইডে একটা জায়গা পেয়ে গেছি, ওখানে পাখি বসে আছে। আমি যাই, দেখি কি অবস্থা হয়। এখন আরতির প্রিপারেশন চলছে। দশাশ্বমেধ ঘাটে আরতি যেমন থেকে দেখা যায়, তোমাদের ওই নৌকা থেকে এখানে ওই সিস্টেম নেই, কারণ এখানে অনেকটা জায়গা ফাঁকা, তারপরে নৌকাগুলো রয়েছে। ওখানে লোকজনের বসার সিস্টেমও আলাদা, এখানেও আলাদা একটু। এখানে বসবেন না, ওখানে বসবেন না টাইপ লোকজন আছে। যাই হোক, এখন সাইডের সিটটা পেয়ে গেছি, এই সবাই বসে আছে।
এই বোটে করে এখন যাব, ওদিকে নমঘাটে নিয়ে যাবে, মানে সব ঘাটগুলো ঘোরাবে, আমাদের দশমত ঘাটে নামিয়ে দেবে। চলো বোটে গিয়ে বসি। এই ভোরের গঙ্গায় ভাসতে ভাসতে মনে হচ্ছে আমি আর আমি নেই। আছে শুধু গঙ্গা, আছে শুধু কাশী, আর আছে মহাদেব। বসিঘাট থেকে নমঘাট পর্যন্ত প্রত্যেকটা ঘাট যেন জীবনের এক একটা অধ্যায়। কোথাও জন্মের প্রার্থনা, কোথাও মৃত্যুর শান্তি, কোথাও নিঃশব্দ অশ্রু, আবার কোথাও মুক্তির আশ্বাস। নৌকার ধীরে চলার সাথে আমার মনের ভারও যেন হালকা হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই শহরে এসে কিচ্ছু চাওয়ার দরকার নেই। মহাদেব জানেন কি দিতে হয়। কাশীর এই ভোর আমাকে শিখিয়ে দিচ্ছে জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, জীবন মানে নিজেকে ছেড়ে দেওয়া, গঙ্গা স্রোতের মতো। এই গঙ্গার জলে শুধু প্রতিফলন নয়, এখানে ভাসে মানুষের পাপ, প্রার্থনা আর বিশ্বাস। আমাদের এখানে দশমত ঘাটে সব নামিয়ে দিচ্ছে। আমাদের বেনারস ট্রিপ শেষ, এখন বাজে 9:30। কিছু খেতে বেরিয়েছি। ট্রেন আমাদের 1:20-তে, অনেক দেরি আছে। এখন খেয়ে দিয়ে একটু রুমে যাব, তারপরে রুম থেকে বেরিয়ে স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করব। এখানে খাওয়ার খুব প্রবলেম, এখন কি খাবো তাই বুঝতে পারছি না। হ্যাঁ, কচুরি খাওয়া যায়, কচুরির দোকান আছে, কিন্তু ওই আটার কচুরি খেতে ভালো লাগছে না। দেখা যায় অন্য কিছু পাওয়া যায় নাকি। রাস্তার উপরে একটা ঠেলা থেকে আমরা খেয়ে নিয়েছিলাম ধোসা। তোমার একটা জিনিস দেখাই, দেখো এখানে সব সময় ভান্ডারা চলে। এই দেখো খিচুড়ি তৈরি হচ্ছে, মেশিনে তৈরি হচ্ছে খিচুড়ি। এটা সবসময় তোমাদের বিনা পয়সায় খাওয়ায়, অল টাইম। যেরকম মেশিনে তৈরি হবে। কেমন খেতে? ভালো খেতে? ও খিচুড়িও ভালো লাগে, খিচুড়ি খাও। আমার খিচুড়ি অতটা ভালো লাগে না। ঠিক আছে, ওই ছায়া চলে যা। আজকে দুপুরে আমাদের ট্রেন, বেনারস ছেড়ে যাওয়ার সময় হয়ে এলো, তাই এখানেই আজকের ভিডিও শেষ করছি। কিন্তু মনটা এখনো গঙ্গার ঘাটেই পড়ে আছে। ঘন্টার ধ্বনি, আরতির আলো আর বাতাসে ভেসে থাকা হর হর মহাদেবের ডাকের মধ্যে। এই শহর অনেক কিছু নিয়ে নেয়, কিন্তু তার থেকেও বেশি কিছু দিয়ে যায়। শান্তি, বিশ্বাস আর একটুখানি নিজেকে খুঁজে পাওয়ার অনুভূতি।